পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়েছেন যেই রিসালাতের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রিসালাতের জিম্মাদারি পূর্ণাঙ্গভাবে যেন আদায় করেন, এজন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নবীকে নির্দেশ প্রদান করেছেন, রাসূল বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনি আপনার নিকট যা প্রত্যাদেশ করা হয়, যা আপনার নিকট নাজিল করা হয়, এটাকে আপনি অন্যের কাছে পৌঁছে দিন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনাকে দেওয়া হয়, নাজিল করা হয়, এটা আপনি অন্যের কাছে তাবলীগ করে দেন, পৌঁছে দেন। তাবলীগ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এভাবে এসেছে, এই শব্দ থেকেই তাবলীগের প্রচলন হয়েছে। তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছে দেওয়া, পৌঁছানো। তাবলীগুন এটা হলো আরবি শব্দ, এটা হলো একটা ভার্ব। এটার থেকে হাজারো শব্দ বের করা যাবে, এটা থেকে বিভিন্ন রকমের ক্রিয়ামূলক শব্দ বের করা যাবে। অতীতকালীন শব্দ বাল্লাগা, সে পৌঁছে দিয়েছে। বর্তমান সময়ের আদেশসূচক শব্দ বাল্লিগ, তুমি পৌঁছে দাও। হে রাসূল, তুমি পৌঁছাও। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ওই তাবলীগুন শব্দ থেকে এখানে ক্রিয়া বের করে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করতেছেন, হে নবী, হে রাসূল, আপনার নিকট যেই প্রত্যাদেশ করা হয় আপনি সেটা অন্যের কাছে, মানুষের কাছে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন না করেন, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি অন্যের কাছে না পৌঁছান, এই কাজটা যদি আপনি না করেন, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের তর্জমা করতেছি, অনুবাদ করতেছি, এগুলো আল্লাহ তাআলার বাণী, এই শব্দগুলোর অর্থ বলতেছি। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, কোনটা? এই রিসালাত অন্যের কাছে পৌঁছানোর কাজ যদি আপনি না করেন, এটা আল্লাহ বলতেছেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি কেমন যেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন নাই। তার মানে এই কথাটার মধ্যে বোঝা যায় আল্লাহ তাআলা কত তাগিদের সাথে, কত গুরুত্বের সাথে রাসূলকে এখানে নির্দেশ প্রদান করেছেন। যদি আপনি রাসূল হিসেবে নিজেকে আমার কাছে মনোনীত করতে চান, আপনার এই রিসালাতের দায়িত্ব হলো আপনার কাছে যা কিছু প্রত্যাদেশ করা হয়, হালালের কথা, হারামের কথা, বৈধতার কথা, অবৈধতার কথা, এটা নিষিদ্ধ, এটা আদিষ্ট, যত কিছু করা হবে সবগুলো আপনি অন্যের কাছে পৌঁছে দেন। কারণ আমি এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য, আপনাকে যেরকম আমি রাসূল বানিয়েছি, গোটা পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি গোটা আলমের জন্য যদি রাহমাতুন হন, গোটা পৃথিবীর জন্য যদি আপনি রাহমাতুন হন, তাহলে তো আপনি গোটা পৃথিবীর সবার জন্য আপনি রাসূল এবং আপনি নবী। সুতরাং আপনি অন্যের কাছে আপনাকে যা কিছু আমি আল্লাহ বলবো, সব কিছু আপনার জন্য যেমন, অন্যের জন্য তেমন, আপনি মানবেন, অন্যকে মানার জন্য বলবেন। যদি আপনি এই কাজগুলো যদি না করেন, তাহলে আপনার রিসালাতের দায়িত্বের মধ্যে অসম্পূর্ণতা থাকবে। এখান থেকে আমরা এতটুকু বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে উম্মতের জন্য, মানুষের জন্য এভাবে দরদি বানায়া, যাতে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাকের সাথে যেন সম্পৃক্ত হতে পারে, প্রত্যেকটা মানুষ যেন দুনিয়ার মধ্যে এসে দুনিয়া পাইয়া
সে যেন দুনিয়ামুখী না হয়ে যায়, বরং দুনিয়ার সময় করবে, কিন্তু তার সাথে সাথে সে যেন আল্লাহ তাআলার কাজও যেন করে, এই কাজটা যেন সে ভুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য আমি বাশীরম ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আমি আপনাকে পাঠালাম। আর এগুলোই রিসালাতের দায়িত্ব, এটা আপনি অন্যের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি রাসূল মারা যাওয়ার অনেক বছর পরে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তার জেহেনের মধ্যে, দেমাগের মধ্যে, চিন্তার মধ্যে আসলো, মানুষ কত কাজ করে, মানুষ কত কিছু করে, কিন্তু মানুষ তো আল্লাহ তাআলার কাজ করে না। তখন ১ নম্বর চৌরাস্তার মোড়ের মধ্যে ব্রিজের নিচে মানুষ যেমন নাকি দুনিয়ার কাজের জন্য সে সন্ধানের জন্য ওখানে জড়ো হয়, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনিও মানুষদেরকে এভাবে তিনি কাজের সন্ধানের জন্য ওখান থেকে গিয়ে ধরে ধরে আনতেন, এনে তাকে জিজ্ঞেস করতেন, বলো কালিমা কি? পারত না, তখন তিনি কালিমা পড়াইতেন, বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এটা হলো কালিমার অর্থ। এটাকে তুমি মুখে স্বীকার করো, অন্তর দিয়ে বিশ্বাস করো। এটাকে তুমি মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো। বিশ্বাস কিভাবে করব? অর্থাৎ তুমি আল্লাহ ছাড়া আর কাহারও কাছে তুমি হাত তুলবে না, প্রার্থনা করবে না। আল্লাহ ছাড়া কাউকে তুমি এই কপাল দিয়ে সেজদা করবে না। আল্লাহ ছাড়া তুমি কাউকে তুমি হুকুম, মান্যত ইত্যাদি বিষয় তুমি আল্লাহ ব্যতীত কারো জন্য করবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তুমি আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করবে না। তুমি আল্লাহ ছাড়া কাহারও সামনে তোমার মাথাকে সিজদারত করবে না। তুমি আল্লাহ ছাড়া কাহারও জন্য মান্যত করবে না। তুমি আল্লাহ তাআলাকে তোমার রিজিক দাতা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহ তাআলাকে এই বিষয়গুলো মানতে গিয়ে তুমি আদর্শ বানাবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবে কিভাবে? আমার নবী মানার চেষ্টা করেছে যেভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে তুমি উপাস্য মানবে কিভাবে মানবে? আমার নবী আমাকে যেভাবে শিখাইছেন, আমার নবী আবু বকরকে যেভাবে শিখাইছেন, আমার নবী ওমরকে যেভাবে শিখাইছেন, আমার নবী আলীকে যেভাবে আল্লাহ তাআলাকে মানতে শিখাইছেন, আমি ১৫০০ বছর পরে এসে এই বাংলার প্রান্ত থেকেও আমি আমার আল্লাহ তাআলাকে সেভাবেই মানব। আমার নবী আবু বকর, ওমর, উসমান, আলীকে যেভাবে শিখাইছেন আমি সেভাবে মানব। এটার অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করেছেন। সমস্ত মানুষদেরকে তিনি এক জায়গার মধ্যে একত্রিত করে, মানুষগুলো যখন তাকে বিশ্বাস করে, তোমরা আমাকে উপাধি দিয়েছো আমি আল আমিন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাদের কাছে বিশ্বস্ত, আমার চাইতে অধিক বিশ্বস্ত তোমাদের কাছে আর কেউ নেই। কারণ তোমরা জানো আমি মিথ্যা কথা বলি না, আমি কাহারও প্রতি জুলুম করি না। এটা কোনো আমার বংশের কেউ আমাকে আল আমিন উপাধি দেয় নাই। আমাকে তোমরা আল আমিন বলেছো, বিশ্বস্ত তোমরাই বলেছো। আমি তোমাদেরকে এখন এমন একটা কথা যদি বলি, পাহাড়ের ওই পাদদেশের মধ্যে একটা বাহিনী আছে, শত্রু দল আছে,
কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা তার সম্প্রদায়ের কুরাইশের লোকদেরকে একত্রিত করে যখন তিনি বললেন, সবাই এক বাক্যে বলল, ও মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আজকে তুমি যদি এই কথা বলো অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ জানি তুমি কোনোদিন অযথা অনর্থক কথাবার্তা আমাদের সাথে তুমি কোনোদিন বলো নাই। এজন্য আমাদের সমস্ত আমানতগুলো তোমাদের কাছে জমা করে ব্যবসার জন্য যাই, দিন শেষে আবার তোমার কাছে এসে যখন চাই, যেভাবে রেখে যাই সেভাবেই তোমার কাছে পাই। সুতরাং তুমি কোনোদিন আমাদের সাথে প্রতারণা করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা যদি আমাকে এতটুকু বিশ্বাস যদি করো, আমি মুহাম্মদ বলতেছি, মানাত তোমাদের প্রভু নয়, উজ্জা তোমাদের প্রভু নয়, তোমাদের উপাস্য নয়, তোমাদের একমাত্র উপাস্য হলো আল্লাহ। তোমরা সবাই বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের কাছে এই বাণী পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলার সাথে সাথে সবাই, আবু জাহাল, উতবা, সাইবা, সবাই এক বাক্যে বলল, তোমাকে এতদিনই পরে তোমাকে পাগলে ধরেছে, তোমাকে ভূতে ধরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এতক্ষণ পর্যন্ত নবীকে আল আমিন আল আমিন বলে মুখের মধ্যে ফেনা তুলতেছিল, যেই মাত্র বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই নবীকে পাগল বলল, সবাই নবীকে কুৎসা করতে শুরু করলো, সবাই নবীর বিরুদ্ধে চলে গেল, গোটা কয়েকজন ব্যতীত। নবীকে তারা ইন্টারভিউ নিল, নবীকে তারা পরীক্ষা করলো, নবীকে তারা বিভিন্নভাবে জানতে চাইল, মুহাম্মদ তুমি যদি বলো আমার এই হাতের মধ্যে কি আছে, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। বলে বিশ্বাস করবে। সাথে সাথে তার হাতের মধ্যে যেই খেজুরের বিচি ছিল, ওখান থেকে এই আওয়াজ বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পাগল দেখি তুমি, আমার হাতের মধ্যে কি আছে এটাকেও তুমি তোমার আয়ত্তে নিয়ে নিয়েছো। আচ্ছা বলো দেখি, আকাশের মধ্যে যে চাঁদ আছে এটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার নিজের পক্ষ থেকে কিচ্ছু করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হুকুম না করেন। কথা বলেন ঠিক না? মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না, কখনো কিছু বলেন না, কখনো কিছু বলার চেষ্টাও করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। ও দুনিয়ার মানুষেরা, হে আমার নবীকে আমি যেভাবে শিখিয়ে দিলাম তোমাদেরকেও সেভাবে বলতেছি, তোমরা কেউ কোনোদিন এ কথা বলো না আমি আগামী দিন এই কাজটা করব, এভাবে বলবে না, বলবে আমি ইনশাআল্লাহ আগামী দিন এই কাজটা করব। অর্থাৎ আল্লাহ যদি চায় তাহলে করব, অন্যথায় আমার পক্ষে করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি এভাবেই যা কিছু আল্লাহ তাআলার দিকে তাকায় থাকতেন, আল্লাহ হুকুম করতেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন। এটা হলো রিসালাতের দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মানুষদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, সবাই নবীর বিরুদ্ধে চলে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস,
আপনাকে এই মক্কা নগরীর মধ্যে কুরাইশদের বড় বড় শক্তিধর বাহাদুরদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, তবে আমি আল্লাহ আপনাকে মানুষদের হাত থেকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট। আমি যদি আপনাকে হেফাজত করি, কেউ আপনার একটা পশম পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। কথা বলেন ঠিক নেবে? আল্লাহ পাক এখনো আছে না নাই? জোরে বলে আছে। কিন্তু আমরা ওই রকম ইমানদার হতে পারি না বিদায় আল্লাহ পাকের সেরকম সাহায্য আমরা দেখি না। কিন্তু আল্লাহ তাআলা এখনো মানুষকে সাহায্য করেন। এখনো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এখনো আল্লাহ তাআলা মানুষকে সেভাবেই হেফাজত করেন, সংরক্ষণ করেন। কিন্তু আমরা বুঝি না, বুঝলেও আমরা সেটা স্বীকার করি না, কারণ আমাদের ঈমান হলো সবচেয়ে দুর্বল। আমরা বস্তুর উপরে বেশি বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই যে আপনি রিসালাতের দায়িত্ব পালন করতেছেন, মানুষদেরকে ইলাহের দাওয়াত দিতেছেন, একত্ববাদের দাওয়াত দিতেছেন, আমি আল্লাহর কথা যখন মানুষদেরকে বলবেন, মানুষেরা লোকেরা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে ইট পাটকেল নিক্ষেপ করবে, আপনাকে রক্তাক্ত করবে, আপনাকে ছোট করে দেখবে। ও নবী, আপনি কোনো কিছুর মধ্যে মন খারাপ করবেন না, মন ছোট করবেন না, কারণ আমি আল্লাহ কত বড়, আমি যত বড়, আমার হুকুম তত বড়। দুনিয়ার কেউ যদি আপনাকে যদি সম্মান না করে, আপনি আমার কাজ করতেছেন, যখন আমার প্রয়োজন হবে আমি আপনাকে যেখানে ইজ্জত দেওয়া দরকার, আমি আল্লাহ তাআলা সেখানে আপনাকে ইজ্জত বাড়ায়া দিব, কারণ আপনি তো আমার কাজ করতেছেন, আমি তো আপনার মালিক, আপনি আমার কাজ করতেছেন। আপনাকে কে কি বললো এটা তো দেখার দরকার নাই। দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রাইম মিনিস্টার যখন কোনো হুকুম করে, দুনিয়ার সবাই তাকে পাগল বলল, সে বলে আরে তোমার কথা কি আসে যায়, আমি তো কার কাজ করতেছি এটা তো তুমি জানো না, এটা আমি জানি একমাত্র, আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই বিশ্বাস করেন। আমরা গোলাম কার হইলাম বলেন? আল্লাহ। আমি দিন মানবো, কার দিন মানবো? আল্লাহর দিন মানবো। আমি বিধান মানবো, আল্লাহর বিধান মানতেছি। আমাকে মানার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর এই সমাজের কিছু কিছু মানুষ আমাকে ব্যঙ্গচিত্র করে মোল্লা হয়ে গেছো না, এই কত বড় দিনদার হয়ে গেছে, তার কথা আমার কি আসে যায়? আমি তো আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিকের হুকুম পালন করতেছি। তোমার কপালে তো সেই নসিব নাই, তোমার তো সেই নসিব নাই, তুমি তো ওই মালিকের হুকুম মানার তোমার তৌফিক নাই, তুমি তো মালিকের রহমত থেকে তুমি বাহিরে চলে গেছো। এতটুকু উপলব্ধি করেন। আপনি যখন নামাজ পড়েছেন, আমি যখন নামাজ পড়লাম, আমি যখন দিন মানলাম, একটা চিন্তা করে দেখবেন আপনি কার ডিউটি করেছেন, আপনি কার হুকুম পালন করেছেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করে করে আল্লাহ নবী বিদায় হজের ভাষণের সময় প্রায় 40,000 সাহাবী উপস্থিত ছিল। সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহর নবী একথা বলেছিলেন, আমি কি তোমাদের কাছে কি আমার দায়িত্ব পালন করেছি? সবাই কথা বলেছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ওগো নবীজি, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আগামী দিন অর্থাৎ কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে আমার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করে, তখন তোমরা কি জবাব দিবে, কি উত্তর দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি প্রশ্ন করবেন? অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত নবীদের সম্পর্কে যদি উম্মতকে কখনো প্রশ্ন করেন, একটাই প্রশ্ন করবেন, ও অমুক নবীর উম্মত, তোমরা বলো তোমাদের নবী তোমাদের কাছে কি রিসালাতের দায়িত্ব পালন করেছে কিনা? বিষয়টা চিন্তা করে দেখুন,
আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পাগল, কুল কায়নাত পাগল ছিল, আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর দরবারের মধ্যে যদি প্রশ্নের সম্মুখীন হয়ে যান এই বিষয়টাকে ভয় করতে। আল্লাহর নবী পর্যন্ত চিন্তার মধ্যে ছিল, মাথার মধ্যে ছিল, যদি আমাকে আমার ব্যাপারে যদি তোমাদেরকে প্রশ্ন করে তোমরা কি উত্তর দিবে, কি বলবে আমার ব্যাপারে, অর্থাৎ আমি কি তোমাদের জিম্মাদারি পালন করেছি কিনা। আহারে, কত জিম্মাদার দুনিয়ার মধ্যে দেখতেছি আমরা, কত দায়িত্বশীল সমাজের মধ্যে আমরা দেখতেছি। নবীজির আদর্শ আমাদের মাঝে, নবীজির সুন্নাত আমাদের মাঝে, নবীজিকে সাইনবোর্ড বানায় বানায় আমরা কত কিছু করতেছি, অথচ রাসূল যেই টেনশন যেই পেরেশানির মধ্যে ছিলেন, ও আমার সাহাবীরা, বিদায় হজের ভাষণের মধ্যে আপনি তাফসীর ইবনে কাসির খুলে দেখেন বাংলাটা, আপনি তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখুন, আল্লাহর নবী এভাবেই বলতেছেন, যদি আমার সম্পর্কে তোমাদেরকে কোনো জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, তাহলে তোমরা কি বলবে? তার মানে আমি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছিয়েছেন, পালন করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন তাহলে আমরা বলবো আমাদের কাছে নবীজি রিসালাতের বাণী পৌঁছিয়েছে, আমাদের কাছে নবীজি হালালের বাণী পৌঁছিয়েছে, আমাদের কাছে নবীজি হারামের কথাও বলেছে, আমাদের কাছে নবীজি বৈধ অবৈধ সব কিছু নবীজি আমাদের কাছে বলেছেন। ওগো আল্লাহ, আপনি যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত আপনি যেদিন নাজিল করেছেন, সেদিন আমাদের নবী আমাদের কাছে পরিপূর্ণ দ্বীন পৌঁছে দিয়েছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাত আকাশের দিকে এভাবে উঁচা করলেন। শামাইলে তিরমিজি তালাশ করে দেখুন, নবীজি দুই হাত এভাবে উঁচা করলেন আর মানুষদের দিকে এভাবে একটু নিচু হয়ে তখন তিনি আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এই মানুষগুলোকে সাক্ষী রেখে বলতেছি, ওগো আল্লাহ, আপনিও সাক্ষী থাকেন, আমি আপনার হুকুম পালন করার জন্য চেষ্টা করেছি। আর সমস্ত মানুষদেরকে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের মাঝে চিরদিন থাকবো না, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, তোমাদের কাছে একটা দায়িত্ব রেখে যাই, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত যারা আছো, তোমরা আমার একটা কথাও যদি হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে আমার এই বাণীটা পৌঁছে দেওয়া আমি নবী তোমাদের কান্দের মধ্যে রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে যতটুকু বোঝে তার দায়িত্ব অতটুকু অন্যের কাছে পৌঁছে দেওয়া, যে যতটুকু বোঝে অতটুকু দায়িত্ব অন্যের কাছে পৌঁছে দেওয়া। আজকে পরিবারের মধ্যে সমাজের মধ্যে বাবা বুঝে না, ছেলে কিছুটা বুঝে, ছেলের মধ্যে কিছুটা বুঝ আসছে, বাবা তো বড় মানুষ, ছেলে তো ছোট্ট মানুষ। এই ছেলেটা যদি বাবাকে যদি বলে, বাবা এটা দ্বীনি কাজ, নামাজের কথা যদি বলে, হালালের কথা যদি বলে, পর্দার কথা যদি বলে, তাহলে এই ছেলেটা যেই কথাটা বলল এটা কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেছেন, নবীজির পক্ষ থেকে এই ছেলে আমার কাছে দ্বীনের পয়গাম বাণী পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমি বড় হয়ে সন্তানকে ছোট করে, যাও তুমি এত কথা বলো না, এই কথাটা বলা মানে আমি আমার দ্বীনকে উপেক্ষা করে চললাম। আজকে আমাদের সমাজের মধ্যে কিন্তু অধিকাংশ পরিবারের মধ্যে সন্তান ভালো হয়ে চলতে চায়, কিন্তু বাবা মার এখনো পর্যন্ত দুনিয়ার মজা শেষ হয় না। সন্তান ভালো পথে চলতে চায়, কিন্তু আমি পিতা মাতা আমাদের এখনো দুনিয়ার মজা, দুনিয়ার আমোদ প্রমোদ এখনো আমাদের শেষ হয় না। সন্তান চেহারায় দাড়ি রাখে, কিন্তু বাবার চেহারার মধ্যে দাড়ি নাই, এজন্য বাবা লজ্জা পায়। তার মানে তিনি এখনো স্মার্ট থাকতে চান দাড়ি না রাইখা। আর সন্তানের মধ্যে বুঝ আসছে আমি আল্লাহ নবীর উম্মত,
নবীর সামনে এই চেহারা নিয়ে কিভাবে আমি হাউজে কাউসারের পানি পান করব। এটা আমার পক্ষে সম্ভব নয়। সন্তান চেহারা দাঁড়িয়ে রেখে ফেলেছে, বাবা রাখে না। এখন রাস্তায় গেলে ছেলেকে মানুষ সালাম দেয়, সম্মান করে শ্রদ্ধা করে, সিট ছেড়ে দিয়ে ছেলেকে বসায়া দেয়। এখন বাবা তো ইয়াং জেনারেশন দেখা যায়, বাবাকে তো ছোট্ট দেখা যায়, ছেলেকে বড় দেখা যায়। এটা আমাদের সমাজের বেহাল দশা। সমাজ উল্টা দিকে চলতেছে, কথা বলেন ঠিক নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবীজি, আপনার দায়িত্ব রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়া, পালন করা, অন্যের কাছে বাণী পৌঁছে দেওয়া। যারা আপনাকে বিশ্বাস করবে আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত করব। আর যারা আপনাকে বিশ্বাস করে না তারা তো কাফের। আমি আল্লাহ তাআলা আপনি দাওয়াত দিবেন, কিন্তু কাফেরের কপালের মধ্যে কোনোদিন হেদায়েত আমি আল্লাহ রাখি নাই। জোরে বলেন ঠিক না বেঠি? সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কাফেরদেরকে সতর্ক বার্তা পৌঁছান আর না পৌঁছান, তারা কোনোদিন ঈমান আনবে না। কারণ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের কানের মধ্যে, তাদের জবানের মধ্যে এই 3 অঙ্গ দিয়ে মানুষের দেহের ভিতরে দিন ঢুকে চোখ দিয়ে দিনই বিষয় দেখে আর অন্তরের মধ্যে এটাকে গেঁথে নেয়। কান দিয়ে দিনই কথাবার্তা শুনে অন্তরের মধ্যে গেঁথে নেয়। মুখ দিয়ে দিনই কথাবার্তা বলে অন্তরের মধ্যে গেঁথে নেয়। এই 3টা জিনিস হলো মানুষের দেহের ভিতরে দিন অন্তর্ভুক্ত করা, দিন প্রবেশ করার অন্যতম মাধ্যম। এজন্য মাদ্রাসার মধ্যে আমরা ছাত্রদেরকে এই 3 জিনিসকে গুনাহ থেকে রক্ষা করার জন্য আমরা খুব জোর তাকিদ দিই। চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। এই 3 বস্তুকে যদি কোনো বাধাগ্রস্ত করা হয় তাহলে আস্তে আস্তে তার জেহেন অপরিষ্কার হয়, জেহেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 3 বস্তু মুখের মধ্যে যদি কোনো রকমের গাল মন্দ, অপ্রীতিকর, হারাম জিনিস যদি মুখে চর্চা করে, মুখে সেবন করা, মুখ দিয়ে বলা, মুখ দিয়ে কোনো কিছু করা, যদি গুনাহের কোনো কাজ যদি জবান দিয়ে করে, তাহলে এই মুখ দেখতে দেখা যায়, মুখ খাইতে খাইতে মুখটা আরো অনেক বড় হবে ঠিক, কিন্তু এই মুখ দিয়ে ইলমি কোনো কথাবার্তা তার অন্তর পর্যন্ত পৌঁছবে না। কারণ তার জবানের মধ্যে বাধাগ্রস্ত গুনাহের সরঞ্জামাদি ভর্তি। এরকম কানের মধ্যে গান শুনতে, অন্যায় অশ্লীলতা শুনতে এই কানের ভিতরে এমন প্রলেপ পড়ছে, ওই খারাপ জিনিসটা তার কাছে ভালো লাগতেছে, কিন্তু ভালো জিনিসটা তার অন্তরের মধ্যে আর ঢুকতেছে না, দিমাগের মধ্যে ধরতেছে না। ঠিক চোখের ব্যাপারে একই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলা বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমি তাদের জবানটাকে সুম্মুন বুকমুন আমি বধির করে দিয়েছি, অর্থাৎ বোবা বানিয়ে দিয়েছি। তাদের কানকে বধির বানিয়ে দিয়েছি, অর্থাৎ কেমন যেন তারা কানে শুনেও শোনে না। এবং উমিয়ুন, আমি তাদের চক্ষুকে আমি কেমন যেন অন্ধ বানিয়ে দিয়েছি, তারা দেখেও দেখে না। এরকম আপনি সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আপনি একজনকে নামাজের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, রিসালাতের বাণী পৌঁছানোর চেষ্টা করবেন, কিন্তু সে কোনো দিন শুনবে না। কিন্তু আপনার কাজ দাওয়াত দিতে থাকা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো রাসূল আসবে না, নবী আসবে না, কিন্তু মানুষ তো আসবে। ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জিম্মাদারি কার? আমার আর আপনার। ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে হিদায়াতের রাস্তা দেখায়া জান্নাতের দিকে রাহবারি করা, এটা আমার আপনার জিম্মাদারি। যে নামাজ পড়ে সে বেনমাজিকে নামাজের দাওয়াত দেওয়া, এটা তার জিম্মাদারি। যে হালাল খায় সে হারামখোরকে হালালের দিকে দাওয়াত দেওয়া, এটা তার জিম্মাদারি। তুমি কেন হালাল খাও? এটা আল্লাহর বিধান, হালাল খাইতে হবে। সুতরাং তোমার আরেকজন প্রতিবেশী যদি হারাম খায়, তুমি তাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি পর্দা করে চলো, অন্য মানুষ পর্দা করে না, তোমার প্রতিবেশী, তুমি তাকে পর্দাহীনতা থেকে পর্দার মধ্যে আনার জন্য দাওয়াত দাও, এটা দায়িত্ব।
এরকম এক একটা দিনের কাজ আমি যেটা করতেছি আমাকে অন্যকেও সেটা হিকমতে কৌশলে করতে হবে। তবে এগুলো করতে গিয়ে ফিতনা ফাসাদ করা যাবে না। আমি সন্তান যদি বাবাকে নামাজের কথা বলি, বাবা আসে নাই, বাবার সাথে আমাকে ঝগড়া করা চলবে না। আমি বাবাকে এমন আদর্শ সন্তান হিসেবে পরিচয় দিতে হবে যাতে করে আমার পিতা যেন আমার কথা মুগ্ধ হয়, শুনতে যেন বাধ্য হয়। আমি আমার সম্পূর্ণ আদর্শ আমি এমনভাবে উঠাইয়া ধরব। তারপরও বাবা আমার কথা শোনে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবার সাথে বিছানার মধ্যে, আমার বাবা যেই বিছানার মধ্যে, আমার তো খুব মনে পড়ে যখন ঢাকা থেকে বাড়িতে যখন যাইতাম, একেবারেই খালি গা, 10টার দিকে, দুপুর 10টা, 11টা 12টার দিকে আব্বা যখন বিছানায় শোয়া থাকতো, মাঝে মধ্যে গিয়ে তার সাথে গিয়ে শুইলে আমার আব্বা আমার শরীরটা এভাবে হাতাইতো, মুছতো, দেখতো আমার শরীরটার দিকে হাতাইয়া। এই যে একটা সন্তান ছোটকালে আপনার সন্তানটাকে বুকের মধ্যে জড়াইলে কি মায়া লাগে, কলিজাটা কত ঠান্ডা হয়। তুমি সন্তান বড় হওয়ার পরে তোমার বাবার সাথে গিয়ে এভাবে বসো একসাথে, বাবার কাছে গিয়ে সময় দাও, দেখো আস্তে আস্তে তোমার বাবা তখন তোমার কথা শুনে কি শোনে না। ছোট থাকতে তোমার বাবা তোমাকে ছাড়া খাবার খেত না, বড় হওয়ার পরে তুমি কিভাবে তোমার বাবাকে ছাড়া খাবার খাও। একসাথে বাবার সাথে বসো, তুমি দস্তরখান বিছাইছো, তোমার বাবা বিছায় নাই, তুমি দস্তরখান বিছায়া খানা খেতে খেতে তোমার বাবাও দস্তরের মধ্যে আসবে ইনশাআল্লাহ। তুমি তো আলাদা রুমের মধ্যে পার্সোনালিটি রক্ষা করতেছো, আর বাবাকে তুমি নামাজের দাওয়াত দিতেছো। তুমি তোমার বাবার সাথে নামাজ পড়ো, ঘরের মধ্যে মাঝে মধ্যে জামাতের সাথে তুমি নিজে নামাজ পড়ো, তুমি ইমাম হও, তোমার বাবাকে মুক্তাদি বানাও, বাবাকে বলো বাবা তুমি একামত দাও, আমি আজকে নামাজ পড়াবো। বাবা খুশি হবে না বেজার হবে? আমার ছেলে স্কুলে পড়ে আমাকে বলতেছে ইমামতি করে নামাজ পড়াবে, এরপরেও যদি আমি নামাজ না পড়ি আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এরকম হিকমত কৌশল অবলম্বন করে করে আমি আমার পরিবারটাকে দিনদার বানাইতে হবে। একদিনেই কোনো দিন জিন্দা হয় না। দিন জিন্দা করার জন্য অনেক কুরবানি করা লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়েছেন। এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে কাবার দিকে তাকায়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন, হে কাবা, যদি এই এলাকার মানুষগুলো যদি আমাকে তাড়িয়ে না দিত, আমাকে যদি জুলুম না করত, আমার আল্লাহর যদি হুকুম না করত, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। তবে আমি এতটুকু তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ আবার আমাকে তোমার মাঝে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দ্বীনের জন্য এতটুকু ত্যাগ করেছেন, আমি কি ত্যাগ করেছি? আমি তো আমার বাবাকে দিনদার বানাবার জন্য নামাজের মধ্যে 2 হাত তুলে চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারি নাই, আল্লাহ আমি তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার বাবা তো 2 ওয়াক্ত নামাজও তোমার দরবারে হাজির হয় নাই। এভাবে চোখের পানি ফেলে ফেলে বাবার জন্য, সমাজের জন্য, দেশের মানুষের জন্য সবার দ্বীনের ফিকির আমাকে করলে তখন আমার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের দ্বীনের জিম্মাদারি আল্লাহ তাআলা হার মানুষের উপরে ফেলে দিয়েছেন, প্রত্যেকের উপরে। সবচেয়ে বেশি দায়িত্বশীল হলো উলামায়ে কেরাম, কারণ কোরআন হাদিসকে ফার্স্ট টু লাস্ট পড়াশোনা করে অধ্যয়ন করে আলেম উলামারা। এজন্য আল্লাহ রাসূল তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া জন্য বলেছেন, তাদের দায়িত্ব একটু বেশি, কিন্তু আমাদের দায়িত্ব একটু তাদের মতো না হলেও আমাদেরও দায়িত্ব কোনো অংশে কম নয়। এজন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াত মনে রাখবেন, তাবলীগ জামাত এটা এমনি আকাশ থেকে বাইসা আসে নাই। তাবলীগ জামাত কোন মানুষের আবিষ্কার করা না, তাবলীগ জামাত কোন ব্যক্তির মন গড়া জিনিস না। কোরআন এবং হাদিস থেকেই তাবলীগ জামাত উদ্ধৃত, এখান থেকে আবিষ্কার করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখান থেকে এই ফর্মুলা পদ্ধতি, যে সিস্টেম, এগুলো পদ্ধতি যেগুলো, এগুলোর মধ্যে যে কোনো ধরনের পদ্ধতি হইতে পারে, কিন্তু মূল কাজ কোরআন থেকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মূল কাজ কোরআনের কাজ। এজন্য তাবলীগ জামাতকে কেহ যদি অপব্যবহার করে সেটা ভিন্ন জিনিস। একজন ডাকাতি করেছে, একজন মার্ডার করেছে,
একজন অন্যায় করেছে, গা ঢাকা দেওয়ার জন্য তাবলিগে চলে গেছে, এটা কি তাবলিগের দোষ? এটা তাবলিগের দোষ না। একজন মানুষ চুরি করে, তাকে ধাওয়া দিছে মানুষ, সে আইসা মসজিদের ভিতরে আইসা প্রবেশ করছে, এমনকি মসজিদ জ্বালায় দিবে, মসজিদটাকে ভেঙে ফেলবে না। সে যদি মসজিদ থেকে যদি বের যদি হয়, তাহলে তাকে পাকড়াও করা হবে, কারণ মসজিদ নিরাপদ জায়গা, এখানে তাকে আক্রমণ করা যায় না। এখান থেকে যে কোনো কৌশলে তাকে বের করতে হবে, নিয়ে সেখানে ধরলে তারপরে তার কাছ থেকে জবাবদিহিতা সেটা বের করা হবে। ঠিক তাবলীগ জামাত এমন, এটা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুলের কাজ। তাবলীগ বলতে কোনো কিচ্ছু না, তাবলীগ মানে হলো দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া, সহজ কথাবার্তা। তাবলীগ মানে কি? দ্বীনের কাজ অন্যের কাছে পৌঁছে দেওয়া। আর পীর মানে কি? তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করা, এটাও দ্বীনের কাজ। এটা অন্য আয়াতের মধ্যে যখন তাফসির আসবে তখন বলবো ইনশাআল্লাহ। সুতরাং দ্বীনের কোনো অংশ, কোনো কাজকে ছোট করে আমরা দেখার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু আমি দ্বীন মানি, আমি গোটা কোরআন মানি, তবে আমার পক্ষে কোরআনের সবগুলো এট এ টাইমে একসাথে একই সময়ের মধ্যে আমাকে করা সম্ভব নয়। বিদায় আমি যখন যেটা করব এটাকে তো বিশ্বাস করব, আর অন্যগুলোকে আমি স্বীকৃতি দেব, এগুলো সত্য দ্বীনের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার পক্ষে তো একসাথে দুই নৌকায় পাড়া দিয়ে ওই পার যাওয়া সম্ভব না। আমি যদি একটা নৌকার মধ্যে আরোহণ করে দিয়াবাড়ি ঘাট থেকে আমি কাউন্দিয়া ওই পারে যাব, এখন আমি যদি মনে করি আমারটাই শুধুমাত্র নৌকা আর বাকি সবগুলো হলো শুধুমাত্র একটা খোল, এটি নৌকা না ভাই, এটা কেউ উঠেন না, তাহলে কথা কি ভুল না? কথাটা ভুল হবে না? আমারটাও নৌকা, ওইটাও নৌকা। আমি এই নৌকায় পাড়া দিয়ে আমি ওই কাউন্দিয়া ওই পারের মধ্যে যেমনিভাবে পার হচ্ছি, আপনিও যদি ওই নৌকার মধ্যে উঠেন, আপনি ওই পারের মধ্যে যাবেন, আপনারটাও সঠিক নৌকা, এটাও পানির উপর দিয়ে ভাসায় ভাসায় আপনাকে কাউন্দিয়া ওই পারের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বুঝ আমাদের মধ্যে নাই। আমরা যে যেটা করতেছি, আমি মনে করতেছি এটাই মনে হয় একমাত্র দ্বীন ধর্ম, আর বাকি সব বদ্দীন, সব বাদ। এই কারণে আমাদের মধ্যে ওই যে ৭৩ ফেরকা, এই কারণে আমাদের মধ্যে দলাদলি, দাঙ্গা হাঙ্গামা, কেউ কারো ছায়া দেখতে পারে না, কেউ কারো কথা শুনতে পারে না, কারণ সে তো আমার দলের লোক না। আমার দলের হওয়ার দরকার নাই, আমার দ্বীনি ভাই হওয়া দরকার। আমরা সবাই দ্বীনি ভাই হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের মাধ্যমেও দ্বীনি ভাই, হাদিসের মাধ্যমেও দ্বীনি ভাই, পীরের মাধ্যমেও দ্বীনি ভাই, খানকার মাধ্যমেও দ্বীনি ভাই, মাদ্রাসার মাধ্যমেও দ্বীনি ভাই, মসজিদের মাধ্যমেও দ্বীনি ভাই। যার মধ্যে দ্বীন থাকবে সে আমার দ্বীনি ভাই। এই মানসিকতা যখন আপনি দিলের মধ্যে রাখবেন, তখন পরস্পরের মধ্যে ভারসাম্যতা, ব্যালেন্স বজায় করা সহজ হবে, অন্যথায় কোনো দিন সম্ভব হবে না। এজন্য তাবলীগের কাজটাকে কেউ ছোট করে দেখব না। তবে তাবলীগের মধ্যে বর্তমান যে ফিতনা চলতেছে, এই ফিতনাটাও কিন্তু কোনোদিন ছোট করে দেখা যাবে না। কারণ তাবলীগ করব কার জন্য? আল্লাহর জন্য। তাবলীগ করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে যদি পূজা করতে হয়, কোনো ব্যক্তির ভুলগুলোকেও যদি মানতে হয়, তাহলে তো আমি তাবলীগ করলাম না, আমি রিসালাতের দায়িত্ব পালন করলাম না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম মানতেন কেন? আল্লাহ তাআলার হুকুম ছিল, এজন্য আল্লাহর নবীকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন ব্যক্তিকে ততক্ষণ তুমি মানবে যতক্ষণ তার মধ্যে দ্বীন থাকবে। যেমন এক সাহাবী আল্লাহ নবী যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে আমির হিসেবে মানবে। এখন এই আমির তিনি সমস্ত সৈনিকদেরকে, অধীনস্থ তার মামুরদেরকে তিনি হুকুম করলেন আগুন জ্বালায়া তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। পরীক্ষা করতেছে আমাকে কি পরিমাণ আমির মানে, নেতা মানে। এখন সাহাবায়ে কেরামরা বলতেছে কেন আমরা আগুনে ঝাঁপ দিব? কেউ কেউ বলতেছে যে না, আমরা আগুনে ঝাঁপ দিব যেহেতু আমির বলছেন। এই কথা তর্ক বিতর্ক করতে করতে নবীজির কাছ পর্যন্ত পৌঁছেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন এখানে তোমরা যদি কেহ আগুনের মধ্যে যদি ঝাঁপ দিতে, কোনোদিন আর আগুন থেকে বের হতে পারতে না, অর্থাৎ তোমরা জাহান্নামের আগুনের মধ্যে তোমরা লাকড়ি হয়ে যেতে। সুতরাং এখানে আমিরকে মানা যাবে না।
আল্লাহর নবী তখন বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আর আগুন দিয়ে তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায়া মানুষদেরকে সেখানে জ্বালাবেন, আমির কেন তোমাদেরকে আগুনের মধ্যে জ্বলতে বলবেন? এইখানে আমিরকে মানা যাবে না। ওই হাদিস থেকে আমরা এটা বুঝাইতে চাই, প্রমাণ করতে চাই এবং প্রমাণ করি। এটা একজন আমির ততক্ষণ পর্যন্ত আমার আমির, যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং হাদিস সম্মত আমাকে ডিরেকশন দিবেন, গাইডলাইন করবেন। এই কারণে তিনি যত বড় লোক হন না কেন, আমি যত বড় এই মসনদে কথা বলি, আমি যত বছর এখানে ইমামতি করি, যদি কোনোদিন দেখেন যে হুজুর দাড়ি কামাইয়া বলতেছে দাড়ি না রাখলেও চলবে, দাড়ি রাখার আর প্রয়োজন নাই, আপনারা তখন মনে করবেন আপনাদের হুজুর বন্ড হয়ে গেছে, দিন থেকে বিচ্যুতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দাড়ি রাখা তো নবীজির সুন্নত, কোরআনের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। এখন হুজুর যদি বলে, আপনারা বলবেন উনি 15 বছর 20 বছর আমাদের এখানে ইমামতি করতে করতে ওনার দাড়ি চুল সাদা হয়েছে, এখন উনি এটা বলবেন, এটা তো অবশ্যই বিশ্বাসযোগ্য না। এটা বিশ্বাসযোগ্য না। উনি এত বছর পরে এসে উনি কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে গেছে, তাই আমরা তাকে আর মানতে পারি না। এতদিন মানছি, এখন আর মানতে পারি না। এটা হলো রিসালাতের বাণী। এজন্য আমরা তাবলীগ জামাতকে সমীহ করি, তাবলীগের কাজের সাথে আমরা জুড়ব, তাবলীগের হালকার মধ্যে বসবো, তাবলীগের ইজতেমার মধ্যে যাব, কিন্তু উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেটা হয় সেটার মধ্যে যাব। এতাআতীদের সাথে আমাদের অন্য কোনো কিছু নিয়ে আমাদের কোনো বৈপরীত্য নাই, তাদের সাথে কোনো শত্রুতামি নাই। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু দ্বীনি কাজের মধ্যে এক প্রকারের আকীদা তারা লালন পোষণ করেন। এই কারণে আমরা তাদের সাথে এই ক্ষেত্রে আমরা মিশতে পারি না, এটা পরিষ্কার। আমি এইভাবেও তাদেরকে বলেছি, যদি আপনারা বলেন তাজকিয়ে নফস, পীরের দরবারের মধ্যে আমি যদি বলি, আমি যদি কোনো পীরের দরবারের মধ্যে যদি অমুক অমুক পীরের দরবারে যদি আমি যদি যাই, আপনি কি আমাকে তখন মানবেন? তারা বলতেছে যে না। আমি বললাম তাহলে এতাআতীদের হালত হলো বর্তমানে এমন, তাবলীগ তো দুইটা ভাগ হয়ে গেল, দুটোটাই যদি সত্য হয় তাহলে মিথ্যা কোনটা? ভাগ কেন হলো? দুই ভাগ হলো কেন? দুই রকম হলো কেন? সুতরাং এটা কোনোদিন সঠিক নয়, সঠিক একটা, দুইটা সঠিক না। এজন্য রিসালাতের দায়িত্ব, তাবলীগের কাজ কোরআন থেকে সূরা মায়েদার 67 নম্বর আয়াত থেকে প্রমাণিত। এটা কোনো মিথ্যা কোনো কিছু না। কিন্তু এটাকে পুঁজি বানায় যারা নাকি বিভিন্ন রকমের মতাদর্শ লালন করে, তারাও হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আমরা। এই কারণে আমরা তাবলীগকে কেউ অপছন্দ করব না। মসজিদে থাকার বিষয়, মসজিদে তারা বসবাস করার বিষয়, মসজিদের মধ্যে যদি ইবাদতের স্থান হয়, হাদিস পড়া কি ইবাদত নাকি গুনাহ? বলেন, হাদিস পড়া কি ইবাদত কিনা? একজন মানুষ যদি বৈশা যদি একজনে হাদিস পড়ে আর 10 জন যদি শোনে, এটা কি গুনার কাজ না ইবাদতের কাজ? ইবাদতের কাজ। কিন্তু মসজিদের মধ্যে বসে যদি দুনিয়াবি কোনো খুশ গল্প করে, সেটা তো ভিন্ন জিনিস। যদি যে কেউ যদি নামাজের বাহির অন্য সময় এসে যদি নিজে নিজে নামাজ পড়তে পারে, যদি মসজিদে বসে বসে তেলাওয়াত করতে পারে, তাহলে হাদিস পাঠ করা যাবে না? মুনতাখাব হাদিস, ফাজাইল আমল, এগুলো তো হাদিস, নবীজির হাদিস। এখানে তো কোরআন হাদিসের কথাই তারা একজনে বলে আর 10 জনে শোনে। বলে সে কি হাদিস পড়ার উপযুক্ত কিনা? সে হাদিস পড়ার উপযুক্ত না, সে বাংলা পড়ার উপযুক্ত। বাংলা বই পড়ার উপযুক্ত না? তো বাংলা বইয়ের মধ্যে যেরকম অনুবাদ আছে, ওনারা অনুবাদ একজনে পড়েন আর 10 জনে শুনতেছেন, এটাও একটা